আগামী 12ই মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন সংসদের প্রথম অধিবেশন, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করেছে, আর ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাবন্দী। এ কারণে সংসদের একজন প্রবীণ সদস্যের সভাপতিত্বেই অধিবেশন শুরু হবে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে রয়েছে নানা আলোচনা। বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ কোনো এক সংসদ সদস্য, যার নাম প্রস্তাব করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী একজন সভাপতি হওয়ার জন্য নাম প্রস্তাব করবেন, কেউ একজন হয়তো সমর্থন করবেন, উনি সভাপতিত্ব করবেন ফর দ্য টাইম বিং। তারপর স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তারপর তারা শপথ নেবে রাষ্ট্রপতির কাছে। শপথ নেওয়ার পরে কিছু সময়ের জন্য হাউসে অ্যাডজর্ন হবে, আবার নতুন করে আবার সংসদ শুরু হবে। এ অধিবেশনে উত্থাপিত হবে বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো। কারণ অনেকগুলো অর্ডিন্যান্স আছে, শতাধিক, তো সেই অর্ডিন্যান্সগুলো টেবিলড হবে এবং সেগুলো বাছাই হবে যে অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করার জন্য। আর প্রেসিডেন্টের ভাষণ হবে এই প্রথম দিনে, দ্বিতীয় দিন থেকে অর্ডার্স অফ দ্য ডে শুরু হবে। আর হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, প্রথম অধিবেশনে সংরক্ষিত নারী আসন পূরণ সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব পাবে। তবে জনপ্রত্যাশা পূরণ করাই হবে এই সংসদের মূল লক্ষ্য। অর্থনৈতিক মুক্তি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বলেন, এবং এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু এই পার্লামেন্ট। অতএব সংসদকে প্রাণবন্ধ করার জন্য যা যা দরকার আমরা সরকার দল সেটাই আমরা করব। সরকার এবং বিরোধী দল মিলে একটি প্রাণবন্ত সংসদ নিশ্চিত করা হবে বলেও জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিরোধী দল সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে এবং তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।